লালদিয়া কন্টেইনার টার্মিনাল আজকে এটার প্যাক মিটিং হচ্ছে ট্রিপল-পি অথরিটি অফিসে, প্রপোজাল ইভ্যালুয়েশন কমিটির মিটিং। এটা চিটাগাং কর্ণফুলী নদীতে একটা প্রিভিলেজ কন্টেইনার টার্মিনাল হবে আন্ডার এপিএম মোলার মার্কস, তারা ইন্টারেস্ট শো করেছে। এর ক্যাপাসিটি হবে প্রায় +-1 মিলিয়ন টিউস। ক্যান ইউ ইমাজিন যে আমাদের 2 মিলিয়ন টিউস বাই 2029 ক্যাপাসিটি বৃদ্ধি পাচ্ছে। প্রেজেন্টলি আমার 4 মিলিয়ন টিউস আছে। এই 2 মিলিয়ন টিউস যে 2029, let alone the battery terminal, I'll go come in later. এই 2 মিলিয়ন টিউস ক্যাপাসিটি যে বৃদ্ধি পাচ্ছে, you are the community to use these 2 million expanded capacity. Now you need to plan how you will use that expanded capacity. My concern is that whether my capacity will be underutilized or not. We don't expect so. And then BA terminal, terminal 1 এর ক্যাপাসিটি হবে 1.8 মিলিয়ন টিউস, টার্মিনাল 2 এর ক্যাপাসিটি হবে ইকুয়াল 1.8 মিলিয়ন টিউস, টোটাল 3.6 মিলিয়ন টিউস। It will be equivalent a present capacity of চিটাগং পোর্ট। এখন চিটাগং পোর্টের যে ক্যাপাসিটি 4 মিলিয়ন টিউস এবং আমার যে থ্রুপুট 3.1 to 3.2 মিলিয়ন টিউস, it will be more than 3.6 মিলিয়ন টিউস। এন্ড আমাদের একটা মাল্টিপারপাস টার্মিনাল হবে মাতারবাড়িতে, সেটার 54 মিলিয়ন টনস হবে কার্গো ক্যাপাসিটি আদার দেন কন্টেইনার্স। তো টোটাল ক্যাপাসিটি আমার বৃদ্ধি পাবে 5 মিলিয়ন 3 মিলিয়ন টিউস এবং 70 মিলিয়ন টনস অফ আদার কার্গোস বাই 2032। আমরা যদি হিসাব করে দেখি, বাই 2032 চিটাগাং পোর্টের টোটাল ক্যাপাসিটি হবে ইনক্লুডিং মাত্রাবাড়ি পোর্ট ওভার 10 মিলিয়ন টিউস। আমার 2032 পর্যন্ত আমার মার্কেট ডিমান্ড কত, এটা আপনারা যারা বিজনেস কমিউনিটি, ইকোনমিস্ট, ইনভেস্টর, তারা বলতে পারবে। আমার তো ক্যাপাসিটি নিয়ে আমি দোকান খুলে বসে থাকলাম, বাট আমার পিছনের আমার এই ক্যাপাসিটিটাকে ইউজ করার জন্য পিছনের যে সমস্যাটা আছে সেটার দিকে আপনাদের একটু আমি দৃষ্টি আকর্ষণ করছি। প্রেজেন্টলি বাংলাদেশ রেলওয়ে অনলি ক্যারিজ less than 4% of the throughput of Chittagong port. It should be enhanced 10% by 2030 and 20% by 2035. Unless আমি চিটাগং পোর্টে দোকান খুলে বসে আসলাম, পণ্য ক্যারি করার কোনো রোড নাই, আপনি কি করবেন? এই লজিস্টিক ফ্যাসিলিটি দিয়ে, মেগা ফ্যাসিলিটি দিয়ে হোয়াট ইউ আর গোয়িং টু ডু? Only the railway can solve the problem. You know, in every 5 years, 2% of arable land are reducing in Bangladesh, while Bangladesh is the third largest food grain importer country, let alone spices and other foods. Still, we are importing staple food grains, third largest in the world. And our arable land are reducing 2% in every 5 years. The logistic has to be smart, consuming less land and smarter communication. No alternative. আপনারা যত সূত্র করেন, আমার দেশে 20 কোটি মানুষ, জমি কমে যাচ্ছে, আপনি লজিস্টিককে আকাশ দিয়ে করবেন? আপনার তো ল্যান্ড হলো প্রাইমারি মানে দি ইনগ্রেডিয়েন্ট অফ প্রোডাকশন। আপনার যদি ল্যান্ড না থাকে, আর ইফ ইউ destroy all the lands, if you destroy all water flows, environments and arable lands, how do you survive? You cannot. সুতরাং আমাদের শুধু ইন্ডাস্ট্রি বললে কাজ হবে না, আমাদের অ্যারাবল ল্যান্ড, আমাদের ওয়াটারওয়ে, আমাদের ওয়াটার বডি, আমাদের ইকোসিস্টেম, আমাদের এনভায়রনমেন্ট, উই হ্যাভ টু ফুলি প্রটেক্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ইফ উই ডেস্ট্রয় অল আওয়ার অ্যাসেটস নাও, হোয়াট আওয়ার সানস অ্যান্ড গ্র্যান্ডসন্স উইল হ্যাভ? নাথিং। আমাদের কিন্তু ভিয়েতনাম তাই করেছে, চায়না প্রথম দিকে মানে অ্যাগ্রেসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে। নাও হোয়াট দে আর ডুইং 100% এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, হারমোনিয়াস উইথ নেচার। আপনারা আমি 20 বছর আগে চায়নাতে পড়ালেখা করছি, এখনকার চায়না তখনকার চায়না এক না। মানে আপনি দেখলে অবাক হবেন যে তিয়ানজিন পোর্ট ওয়াজ এ মেইনলি কোল ইম্পোর্টার পোর্ট, এখন গিয়ে দেখেন কি হয়েছে সেখানে।